যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো করে পড়ছো, কারণ এক্সামকে আর বেশি দেরি নেই, কারণ তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের টাইমটা দিয়ে দিয়েছে এবং তোমরা ফর্ম ফিল আপও অনেকেই হয়তো করে নিয়েছো। তো তোমরা যারা কনফিউজ সিচুয়েশানে থেকেছো, বুঝতে পারছো না যে তোমাদের এক্সাম অ্যাটিটিউড বা এক্সামের ফোকাসটা কী হওয়া উচিত, ওই জন্য আমরা তোমাদের জন্য পার্টিকুলার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ওপেন করেছিলাম এবং অনেকেই তোমরা জয়েন হয়েছো। এবং আমি বলেছিলাম আমাদের যখন পেইড ব্যাচে ক্লাস হবে, আমি গুগল মিটের লিঙ্কটা আমি ওই ফ্রি ব্যাচে প্রোভাইড করে থাকবো। তোমরা চাইলে সেখানে কিছু ফ্রি ক্লাস তোমরা করে নিতে পারো, যাতে করে তোমার এক্সাম যে অ্যাটিটিউড বা এক্সামে কেমন কোয়েশ্চেন্স আসবে, 2 মার্কস অ্যান্ড 5 মার্কস এভরিথিং ওখানে আমরা ডিসকাস করি, তুমি সেগুলোকে অ্যাটেন্ড করতে পারো। সো কিছুদিন আগে তোমাদের জন্য এই বছর 2025-এ আমি কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট রয়েছে 10 নম্বরের জন্য, কারণ তোমরা সবাই জানো 10 নম্বরে 3টে কোয়েশ্চেন লিখতে হচ্ছে, অনেকটাই বেশি প্রেসারাইজ জোন। ওকে, 10 × 3 দ্যাট মিনস 30। সো এখান থেকে আমি বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে, অ্যাসেস দ্য কন্ট্রিবিউশনস অফ জেমস জয়েস অর ভার্জিনিয়া উলফ। ওকে, স্পেলিংটা ভুল রয়েছে, WWLF, টু ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোভেল, অথবা ঘুরিয়ে এলে ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট। যদি আসে একটু ঘুরিয়ে লিখতে হবে ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট। আর যদি এভাবে কোয়েশ্চেনটা আসে কন্ট্রিবিউশন অফ জেমস জয়েস অর দ্য ভার্জিনিয়া উলফ, তাহলে যেমন নোটটা আমি ফরওয়ার্ড করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা অলরেডি আমাদের পেইড ব্যাচে ফরওয়ার্ড করা হয়েছে PDF, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো এটা তোমাকে করতে হবে, কারণ ইম্পর্ট্যান্ট রয়েছে। সো ফার্স্ট অফ অল এখানে একটা অ্যান্সার লেখার আগে তোমাকে একটা ইন্ট্রো বিল্ড করতে হবে। দেখো কেমন লেখা হয়েছে। বোথ জেমস জয়েস অ্যান্ড ভার্জিনিয়া উলফ মেড দ্য মনুমেন্টাল কন্ট্রিবিউশনস টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোবেল, but in distinct and groundbreaking ways. Okay, their innovations are pivotal to understand the evolution of the modernist literature in the early 20th century. এভাবে একটা ছোট্ট করে লিখলে ফিগারটাকে খুব হাইলাইট করালে। ওকে, দুজনকে, জেমস জয়েস অ্যান্ড ভার্জিনিয়া উলফকে, খুব সোজা ইংলিশ রয়েছে এবং তোমাকে এটা লিখতে হবে। ফার্স্ট তাহলে নিয়ে আসবে জেমস জয়েস। জেমস শেষ ওয়ার্ক, ওকে, পার্টিকুলারলি ইউলিসিস, তিনি ইউলিসিস লিখেছিলেন, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য ইংলিশ নোভেল। ওকে, হিজ ইনোভেশনস ট্রান্সফর্মড ন্যারেটিভ টেকনিক্স অ্যান্ড দ্য পোর্ট্রেল অফ দ্য কনসিয়াসনেস। তিনি যে ব্যাপারটা তিনি ফোকাস করতেন, ন্যারেটিভ টেকনিক অ্যান্ড অলসো দ্য পোর্ট্রেল অফ দ্য কনসিয়াসনেস। ওকে, স্ট্রিম অফ কনসিয়াসনেস। সো ফার্স্ট যে ফিচারটা রয়েছে ওনার লেখার মধ্যে, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। সো এটা পয়েন্ট করলে দেন তুমি লিখবে, জয়েস রিভলিউশনাইজড ন্যারেটিভ ফর্ম বাই অ্যাডপ্টিং দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। তিনি যে একবারে বৈপ্লবিক ধারাটা নিয়ে এসেছিলেন ইংলিশ নোভেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। সেটা কেমন বলা হচ্ছে, দেখো, এ মেথড দ্যাট সট টু রিপ্রেজেন্ট দ্য কন্টিনিউয়াস অ্যান্ড আনফিল্টার্ড ফ্লো অফ থট, মেমোরিজ অ্যান্ড সেন্সরি এক্সপিরিয়েন্স অফ দ্য ক্যারেক্টার। দ্যাট মিনস আমাদের মনের বা মাইন্ডের 3টে লেয়ার রয়েছে, তোমরা জানো। ঈদ রয়েছে, ঈদ, ইগো অ্যান্ড সুপার ইগো, এটাই তো রয়েছে। তো সাপোজ যদি আমি এটা আমাদের অনলাইন ক্লাসে বলেছিলাম যে আজকে আমি হয়তো 7টা থেকে 11টা পর্যন্ত আমি ক্লাস করব, 11 PM। ওকে, সো তোমরা কতজন রাজি আছো বলো, এটা বলেছিলাম। ওরা অনেকেই বলেছিল, সবাই বলেছিল যে স্যার ঠিক আছে আমরা রাজি আছি, কিন্তু ওরা পাশাপাশি ভাবছে যে স্যার যদি ছেড়ে দেয় 1 ঘন্টা ক্লাস করিয়ে সেটা ভালো হয়, তাহলে তোমার যে ট্রুথ, যে সত্যিটা তোমার মনের ভেতরেই কিন্তু চলছে, আর তুমি যেটা হাইলাইট করছো হ্যাঁ বলে, সেটা কিন্তু ফলস। তুমি জানো তোমার সত্যিটা। সো তোমার মনের ইনার মাইন্ডে কী চলছে, সো আনফিল্টার ফ্লো অফ থট, সেটাই কিন্তু একেবারে থটটা তোমাকে দেখানো হবে, দেখিয়েছেন জয়েস তার স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মধ্যে। বুঝতে পারলে? সোজা যদি এক্সাম্পল বলি, সো তাহলে কি, সো এ মেথড দ্যাট সট টু রিপ্রেজেন্ট দ্য কন্টিনিউয়াস অ্যান্ড আনফিল্টার ফ্লো অফ থট, memories and sensory experience of characters. In Ulysses, this technique allows readers to immerse themselves in the internal monologue of the character. তাহলে কি হবে, যদি এভাবে থটগুলো তোমাকে ঢোকানো হয় ক্যারেক্টারের মধ্যে, তাহলে তোমার যে মাইন্ড সেই ক্যারেক্টারের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে নেবে অতি সহজে। পার্টিকুলারলি রয়েছে যেভাবে লিওপোল্ড ব্লুম, স্টিফেন ডিউডেলাস অ্যান্ড দ্য মলি ব্লুম, এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে তুমি রিলেট করাতে পারো। সো ইট ব্রোকস দ্য লিনিয়ার স্টোরি টেলিং। সো তিনি প্রথমেই ভেঙেছেন তার নোভেলের ক্ষেত্রে লিনিয়ার স্টোরি টেলিং। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, লিনিয়ার মিনস অ্যান্ড রয়েছেন লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। ওকে, তুমি যদি ম্যাকবেথ পড়ো তাহলে সেখানে লিনিয়ার প্লট রয়েছে। দ্যাট মিনস তোমার শুরু হচ্ছে স্টার্টিং পজিশনস, দেন
রাইজিং অ্যাকশনস, ক্লাইম্যাক্স অ্যান্ড ফলোয়িং অ্যাকশনস হয়ে আছে, পড়ে যাচ্ছে। যদি নন লিনিয়ারে যদি যাই তাহলে এভাবে থাকবে না, মানে সরলরৈখিক ব্যাপারটা থাকবে না, তার মধ্যে অনেকগুলো থট কম্বাইন করে দেওয়া হয় তোমাকে। মানে তুমি নাটকটা বা ড্রামাটা সেটা সরলরৈখিক ওয়েতে চলবে না, সেটা কি হবে, সেটা যখন তখন বেঁকে যাবে। ওকে, বক্ররেখা বলা হয় যাকে, নন লিনিয়ার প্লট। তার জন্য তিনি কি করেছেন, এটা একটা খুব ভালো এক্সাম্পল ওয়েটিং ফর গোডো বাই স্যামুয়েল ব্যাকেট, এটা নন লিনিয়ার ড্রামা। ওকে, তেমনভাবে এটা কে করেছিলেন, তোমার জেমস জয়েস। সো ইট ব্রোকস দ্য লিনিয়ার স্টোরি টেলিং, এমব্রেসিং মোর ফ্র্যাগমেন্টেড অ্যান্ড নন ক্রনোলজিক্যাল স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট দ্য হিউম্যান থটস মোর অথেন্টিক্যালি। ওকে, কারণ কোনো মানুষের মন লিনিয়ার ওয়েতে চলতে পারে না। তুমি এখনই এটা ভাবছো, কিছুক্ষণ পরে বা অন্য কিছু ভাবছো, তার মানে তোমার যে থিঙ্কিং পাওয়ারটা সেটা কিন্তু লিনিয়ার ওয়েতে নয়, নন লিনিয়ার ওয়েতে রয়েছে। আর সেটাই কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকেই দেখানো হচ্ছে। সো এটা কিন্তু জেমস জয়েস কিন্তু এই রিভলিউশনারি অ্যাটেম্পটা নিয়েছিলেন তার নোভেল লেখার ক্ষেত্রে। সো দেন মোডার্নিস্ট থিম কী বলা হচ্ছে, জয়েস এক্সপ্লোর দ্য মোডার্নিস্ট থিম সাচ অ্যান অ্যালিনেশনস মিন্স একা করে নেওয়া আর কি, অ্যান্ড আইডেন্টিটি সার্চ ফর মিনিং ইন দ্য ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড। কারণ মডার্ন ওয়ার্ল্ড একেবারে ভেঙে গেছে, তুমি এখানে কোনো রকমভাবে মিলেমিশে থাকতে পারবে না, তার জন্য সেখানে অ্যালিনেশন দেখানো হয়েছে, একবার ট্রুথফুলনেস দেখানো হচ্ছে। ওকে, এবং তুমি খোঁজার চেষ্টা করছো তুমি কে। ওকে, এই ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ডের মধ্যে, অ্যান্ড ইন্টারসেকশনস অফ দ্য পার্সোনাল অ্যান্ড হিস্টোরিক্যাল কনসিয়াসনেস ইন এ পোর্ট্রেল অফ এ আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এটা লিখেছিলেন তিনি। So Joyce focuses on the individual quest for self-discovery, mirroring the tumultuous socio-political atmosphere of Ireland and Europe. Okay, so language and symbolism. Joyce's use of language is highly innovative. He employed the rays, symbolism, puns, multilingual references to evoke the layer of meaning and creating the dense and complex text. Okay, and breaking traditional narrative structure. Okay, Joyce works more ইগনোর কনভেনশনাল প্লট স্ট্রাকচার। আমি যেটা বললাম, এই প্লটটাকে সবসময় তিনি ইগনোর করেছেন, যেভাবে ম্যাকবেথ রয়েছে, 12th নাইট রয়েছে, ওকে, এডওয়ার্ড দ্য সেকেন্ড রয়েছে, খ্রিস্টোফার মার্লোর, এগুলো জাস্ট একেবারে লিনিয়ার প্লটে লেখা, তিনি এটাকে ব্রেক করেছেন ফার্স্টলি। অ্যান্ড ইনস্টিড অফ এমফাইসিং দ্য ক্যারেক্টার সাইকোলজি সেন্সরি এক্সপিরিয়েন্স, instead emphasizes the character's psychology and sensory experiences and the mundane activities of the daily life. ওকে, এটা কিন্তু তিনি একেবারে রিভলিউশনারি ওয়ার্কটা তিনি লিখেছিলেন এবং এভাবে তিনি নোভেলকে একেবারে আমাদের মনের মধ্যে নিয়ে এসেছিলেন। আমরা যেটা ভাবছি সেটাই তিনি রিপ্রেজেন্ট করেছিলেন নোভেলের মধ্যে, এর আগে কিন্তু এটা হতো না। তার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্যই কিন্তু কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, কন্ট্রিবিউশনস অফ জেমস জয়েস অ্যান্ড দ্য ভার্জিনিয়া উলফ টু ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোভেল। বুঝতে পেরেছো, এই কোয়েশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। নেক্সট যাকে তোমাকে করতে হবে, ভার্জিনিয়া উলফ। সো ভার্জিনিয়া উলফ ইজ অ্যানাদার টাওয়ারিং ফিগার্স in the development of the English novel, often considered one of the most foremost modernist writer. Okay, so Timus consciousness technique and interior monologue একই ব্যাপার। So like James Joyce, okay, so Woolf used the stream of consciousness technique most notably in the Mrs. Dalloway and to the Lighthouse, and her portrayal of the characters' inner lives reveals a deep psychological realm where the characters' thought and emotions flow freely across the time and space. This technique allowed the Woolf explore the themes such as the memory, identity, and the passage of time in a manner that reflect the complexity of the human consciousness. Okay, and also এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার্স, এটা খুব কাছাকাছি যাচ্ছে তোমার জেমস জয়ের সঙ্গে। দেন তিনি যেটা করেছেন বেসিক্যালি ফেমিনিস্ট পার্সপেক্টিভ। ওকে, সো উলফ ওয়াজ পাইওনিয়ারিং ফেমিনিস্ট ভয়েস ইন লিটারেচার, মানে মেয়েদের কথা বলছে। ওকে, সমান মানে জেন্ডার ইকুইটির কথা বলছে এখানটাতে। এক্সপ্লোরিং দ্য ইনার লাইফস অফ দ্য ওমেন ইন এ ওয়েজ দ্যাট হ্যাড নট বিন ডান বিফোর, এর আগে কিন্তু কেউ এমনভাবে দেখেননি। ইন এ রুম ইন ওয়ান্সেস ওন, সি famously argued that for a woman to write fiction, they must have financial independence and the space to call their own. So, in her novel, such as Mrs. Dalloway and Orlando, she examines the constraint placed on the woman by society, as well as the desire for independence and self-expressions. মানে ওমেন হয়ে শুধুমাত্র পেট্রিয়ালকে সোসাইটিতে কী হয়, এখনও পর্যন্ত আমাদের সোসাইটিতে কী হয় যে মেল মেম্বাররা শুধু কথা বলবে, কেন মেয়েরা কথা বলবে না কেন? সো তিনি এটাকে নিয়ে এসেছিলেন জেন্ডার ইকুইটি, না মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে, এটা তার লেখার মধ্যে তুমি খুঁজে পাবে। এটা একটা খুব মোমেন্টাম ওয়ার্ক বলতে গেলে, মানে আগে কেউ এভাবে দেখেনি কিন্তু।
So impact on later literature. So Woolf's writing has had a profound impact on the subsequent generations of writers, especially the feminist writers, okay, who found her work an invaluable resource for exploring the gender and identity. Her unique style and explorations of the human conditions inspired authors such as Doris Lessing and the Margaret Atwood, Jeanette উইন্টারসন্স এনারা তোমার ভার্জিনিয়া উলফসের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ফেমিনিজমের যে থটটা রয়েছে ওরা কিন্তু ভালোভাবে আরও ভালো করে তিনি ফুটিয়ে তুলেছিলেন, ওকে। ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছিল কিন্তু তোমার ভার্জিনিয়া উলফ। দেন তোমাকে একটা কনক্লুশন বিল্ড করতে হবে। বোথ দ্য জেমস জয়েস অ্যান্ড ভার্জিনিয়া উলফ ওয়ার দ্য সেন্ট্রাল ফিগার in the transformations of the English novel during the modernist period. So Joyce's contributions were groundbreaking in their use of language, symbolism and exploration of the consciousness, while the Woolf's innovations center around the psychological depth and the fluidity of time and the feminist perspective. So their work remain essential in understanding the trajectory of the modern literature, and their influence continues to shape the way novel are written and read even today. ওকে, এখনও পর্যন্ত যে নোভেলগুলো লেখা হয় বা পড়া হয় সেগুলো কিন্তু এনাদের কন্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, ইনফ্লুয়েন্সটা যথেষ্ট পরিমাণে রয়েছে। এভাবে কিন্তু তোমাকে শেষ করতে হবে, দিলেই কিন্তু তুমি 10-এর 10 পাবে। এছাড়া তুমি গতানুগতিক ওয়েতে যদি তুমি যে লিখো তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো আসবে না। লেখার মধ্যে তোমাকে কিন্তু স্টাইলটা কিন্তু মেনশনস করাতে হবে, তুমি কীভাবে লিখছো, এটাই সবচাইতে বড় ব্যাপার। ওকে, এটাই থাকলো। আমি তো বললাম তোমাদের কিছু অসুবিধা হলে তোমরা ফ্রি গ্রুপে জয়েন করে যেতে পারো। এখন আমি তোমাদের সবাইকে সাজেস্ট করাবো যে কোনো রকমভাবে পেইড ব্যাচে অ্যাড হওয়ার দরকার নেই, কারণ পরীক্ষাকে 2 মাসও নেই, বাকি নেই। ওকে, সেকেন্ড সেমে তোমরা সেটা ভাবতে পারো, এখন তোমরা কিন্তু নিজের সুবিধার জন্য এটা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।